চলে এসেছি বন্ধুরা সিজানো রেসিপি নিয়ে। দেখুন কলাই আর সবজিগুলো ভালো করে কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেজপাতা এখানে ধুয়ে রেখেছি। তারপরে সাদা সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, রসুন, আদা সব কষাতে থাকবো। তো এই রেসিপিটা বন্ধুরা এরকম নিয়ম মেনে যে সিজানোটা হয় সরস্বতী পুজোর দিনে, সেই সিজানো নয়। আমরা যেহেতু বাইরে থাকি, আমরা নিয়ম মেনে করা আমাদের চলবে না, যেহেতু বাড়িতে আমার মেজো, আমার শাশুড়ি মা এরা সবাই বানাচ্ছে। তো তাই আমি নিয়ম মেনে তো করতে পারবো না, তাই আমি এটা বানিয়ে এরকমভাবে খাই প্রতি বছরই। তো সিজানো যেদিন বানানো হয় তার পরের দিনটা আমি সব সময় বানাই, পরের দিন কিংবা তারপরে, কারণ যেহেতু অনিয়মভাবে হচ্ছে তো সেই দিনটা আমি বানাই না। তো দেখুন এটা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে ছকবো। তো আমি এক কড়াই মতন করেছিলাম, আমাদের ঘরের প্রতিটি মেম্বার খেতে খুব ভালোবাসে। তো এটাতে দিয়েছিলাম সবজি, আলু, দিয়েছিলাম গোটা শিম, বিনস, গাজর, বেগুন, এইসব সব রকম সবজি দিয়েছিলাম। আর এই দেখুন ফোড়ন দিয়ে দিলাম ভালো করে, ফোড়ন দিয়ে ভালোভাবে বানালাম। খেতে খুবই টেস্টি হয়েছিল, সেই ঘুগনির মতন টেস্ট আসে অনেকটা। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।